নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন কি শাক বুঝতে পারছেন? আশা করছি পারছেন না। কারণ যেহেতু আমি কুচিয়ে ফেলেছি, তো গোটা থাকলে হয়তো বুঝতে পারতেন। এটা ছিল কুমড়ো পাতা। আজকে বানাবো কুমড়ো পাতার ভর্তা। অসম্ভব সুন্দর হয় এই ভর্তা। তার জন্য আমি ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম সরষের তেল, রসুন, গোটা রসুন, রসুনের কোয়া আর দিয়ে দিলাম ৪-৫ টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যদি বেশি খেতে চান বেশি করে দিতে পারেন। আমি কম করেই দিয়েছি। আর দিয়ে দিলাম ১/২ চামচ মতো এখানে কালো জিরে। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো চিনেবাদাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। মুখে বেশ একটু দানা দানা লাগবে আর মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, তার জন্যই চিনাবাদাম আমি দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে দেবেন। তো এটা ভালো করে আমি এবারে ভেজে নেব। কুমড়ো পাতার ভর্তা এইভাবে কেউ বানিয়েছেন নাকি আমি জানি না। তো এইভাবে একবার ট্রাই করে অবশ্যই একবার হলেও খাবেন। এটা আমার অনুরোধ রইলো। তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই ভর্তা। শুকনো গরম ভাতে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমি এটা অনেকটাই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিলাম নুন। আগে কিন্তু দেবেন না। কারণ শাকটা একটু কমে গেলে, জ্বলে না গেলে নুনটা আপনার ঠিকঠাক পারফেক্ট হবে না পরিমাপটা। তার জন্য পরে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবারে একটু আমি নেড়ে নিয়ে এবারে কিন্তু একটু চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিলে যেটুকু সেদ্ধ বাকি আছে ওটা ভালোভাবে হয়ে যাবে। তো আমি ২-৩ মিনিটের জন্য চাপাটা দিয়েছি। এরপরেই আমি কিন্তু খুলে নেব। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো একটা থালাতে। খুব সহজ, কিন্তু খেতে খেতে ভীষণ ভালো হয়। ওই জন্যই মানে ভাবলাম একবার শেয়ার করি। না শেয়ার করে আমি থাকতে পারলাম না। তো দেখুন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে একটা আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। আর সে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এইভাবে আপনারা ভর্তাটা অবশ্যই বানাবেন। স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিও এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ওখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে আমি পেস্ট বানানোর জন্য এটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। পরপর স্টেপগুলা ভালো করে দেখুন, দেখবেন এইভাবে যদি বানান অবশ্যই খেতে ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আমার পেস্ট করা হয়ে গেছে। আমি থালাটাই ঢেলে নিচ্ছি। আমরা অল্প কিন্তু তেলে শাকটাকে সামান্য তেলে ভেজেছিলাম। আর এখন একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিলে বেশ টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে। তো তার জন্যই আমি দিয়ে দিলাম একটু কাঁচা তেল, কাঁচা সরষের তেল। দেখুন মাখিয়ে নিয়েছি। প্লেটেও আমি দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিবেন এরকমভাবে ভেজে রাখা পেঁয়াজ। যখন আপনারা ভাতের সঙ্গে খাবেন, পেঁয়াজ একটু পেঁয়াজ এবং ভর্তা দুটো নিয়ে একসঙ্গে ভাতে মাখিয়ে খাবেন। অসম্ভব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে।